আজ আমরা আলোচনা করব মা মাসি মানুষকে নিয়ে। সুগার এবং হার্টের রোগের পরে যে একটা নিঃশব্দ মহামারী আমাদের পঞ্চাশোর্ধ্ব মানুষজনদেরকে পঙ্গুত্বের দিকে ঠেলে দিচ্ছে, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা কথা বলছি অস্টিওপোরোসিস নিয়ে। নমস্কার, আমি ডক্টর সব্যসাচী সাহা, কনসালটেন্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন। অস্টিওপোরোসিস আজকালকার দিনে একটা মহামারীর আকার ধারণ করেছে এবং সেটা নিঃশব্দে। সুগার এবং হার্টের রোগ যেমন অলরেডি একটা মহামারীর আকার ধারণ করেছে, যাদের বয়স 50 অথবা তার বেশি, বিশেষ করে মহিলারা এই রোগের কিন্তু শিকার সবচেয়ে বেশিভাবে হচ্ছেন। কারণ এই মহিলাদের শরীরে ইস্ট্রোজেন নামক এক হরমোনের অভাব মাসিক যখন শেষ হয়ে যায়, যাকে আমরা ডাক্তারি ভাষায় মেনোপজ বলে থাকি, তারপরে কিন্তু এই হরমোনের অভাব দেখা যায়। এই হরমোন কি কাজ করে? এই হরমোন আমাদের মাংসপেশি এবং হাড়ের যে শক্তি সেটা প্রদান করে। সাধারণতই যখন এই হরমোন কমে যাচ্ছে, আমাদের হাড় এবং মাংসপেশি আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে, ভঙ্গুর হয়ে যাচ্ছে। হাড়ের মধ্যে ক্যালসিয়াম ঠিকমতো ডিপোজিট হচ্ছে না, তার থেকেই এই নাম। অস্টিও মিন্স বোন, আর পোরোসিস মিন্স ফুটো হয়ে যাওয়া বা পোর তৈরি হওয়া। এবার আসি যে এই রোগ কি শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে সীমাবদ্ধ? একদমই নয়। এই রোগ যেমন মহিলাদের দেখা যায় সেরকমই পুরুষদের ক্ষেত্রেও দেখা যায়, তবে একটু পরে বা একটু দেরিতে। পুরুষদের ক্ষেত্রে আমরা 55 থেকে 60 বছর বয়সী পুরুষদের মধ্যে এই রোগ দেখতে পাই। এবং অনেকেই আপনারা দেখবেন যে বাড়িতে যারা বয়স্ক বৃদ্ধ বা বৃদ্ধা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু হাড় ভেঙে যাওয়ার টেন্ডেন্সি প্রচণ্ড বেড়ে গেছে। একটুখানি বাথরুমে পিছলে পড়ে যাচ্ছেন, কোমরের হাড় ভাঙছে, পায়ের হাড় ভাঙছে, হাতে ফ্র্যাকচার হচ্ছে। এটা কিন্তু প্রত্যেক বাড়িতেই রয়েছে। এর কারণ কি? এর কারণ অস্টিওপোরোসিস, যেটা নিঃশব্দে কিন্তু নিজের কাজটা করে যাচ্ছে এবং এই সমস্ত আমাদের বাড়ির প্রিয়জনদের কিন্তু পঙ্গুত্বের দিকে, যেটা আমি বললাম, ঠেলে দিচ্ছে। কারণ একজনের যদি স্পাইনে ফ্র্যাকচার হয়, তার প্রচণ্ড ব্যথা হবে এবং স্পাইনের ফ্র্যাকচারটা যদি আপার ডরসাল লেভেলে হয়, তাহলে কিন্তু ওনার দুটো পা প্যারালিসিস হয়ে যেতে পারে। যদি কোমরে ফ্র্যাকচার হয়, উনি কিন্তু বেড বাউন্ড হয়ে গেলেন। যদি হাতে ফ্র্যাকচার হয়, উনার কিন্তু মরবিডিটি অনেকটা বেড়ে গেল। সুতরাং এটাকে কিন্তু আটকাতেই হবে। তো এবার আসি, কি করে আপনারা বুঝতে পারবেন যে আপনার বাড়ির যে প্রিয়জন তার এই রোগটা হয়েছে? যখন দেখবেন যে উনি বলছেন যে সারা শরীরে একটা ব্যথা হচ্ছে, কোনো জায়গায় বসে থাকার পর উঠতে গেলে কোনো সাপোর্ট ছাড়া উনি উঠতে পারছেন না, তখন কিন্তু আমাদের সাসপেক্ট করতে হবে যে হয়তো উনি অস্টিওপোরোসিস বা অস্টিওপেনিয়ায় ভুগছেন। এর জন্য কিছু টেস্ট রয়েছে, যেটা কিন্তু একটা ডেক্সা স্ক্যানের মধ্যে দিয়ে আমরা আমাদের হাড়ের মধ্যে কতটা মিনারেল ডেন্সিটি আছে সেটাকে ডিটেক্ট করতে পারি। এই ডেক্সা স্ক্যানের রেজাল্টের উপর নির্ভর করেই কিন্তু আমরা ডেজিগনেট করতে পারি যে একজন রোগীর অস্টিওপেনিয়া হয়েছে নাকি অস্টিওপোরোসিস হয়েছে। এবং তার এই ফ্র্যাকচারের রিস্ক ইন্ডিভিজুয়ালি ভার্টিব্রাতে কতটা, ফিমারে কতটা, হাতে কতটা, সেটাও কিন্তু আমরা জানতে পারি। এবং এরপরে কিন্তু মেন প্রিভেনশন বা ট্রিটমেন্টের কথাটায় আসবো। তো আমরা জানি প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। তো আমাদের কি করে প্রিভেন্ট করতে হবে এই রোগটা? আমাদের নিয়মিত আমাদের শরীরে সূর্যালোক লাগাতে হবে। এবং অনেকের মধ্যেই একটা প্রশ্ন থাকে যে কখন সূর্যালোকটা আমি গায়ে লাগাবো। তো আমরা বলবো যে সূর্যালোক অ্যাটলিস্ট আপনার বডির 45 to 50% এরিয়ায় যেন লাগে। ফেসটাকে আপনি বাদ দিয়ে দিতে পারেন। এছাড়াও আপনাকে কিন্তু মোটামুটি 10টার থেকে 12টার সময় যে রোদ আছে, সেই রোদের মধ্যে গিয়ে কিন্তু বসতে হবে বা হাঁটতে পারে না। এটা কিন্তু গেল সূর্যালোকে বা সানলাইটের এক্সপোজার এই প্রিভেনশনের জন্য। আরেকটা যেটা হচ্ছে ডায়েটারি মডিফিকেশনস, মানে আপনি দুগ্ধজাত খাবার বা ডেইরি প্রোডাক্টস খেতে পারেন। এবং যারা ননভেজ খান তাদের জন্য যে কোনো রকম ননভেজ বা কিছু সামুদ্রিক মাছ রয়েছে, সেটাতেও কিন্তু এই যে আপনাদের ভিটামিনের অনেক প্রাদুর্য থাকে। তো এই গেল এক আপনার ডায়েট এবং সূর্যালোক। এছাড়াও ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আপনি যদি হাঁটতে পারেন হাঁটুন, যদি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে, যেমন আপনি জগিং করছেন জগিং করুন, অথবা সাইক্লিং করছেন সাইক্লিং করুন, এবং সুইমিং করছেন সুইমিং করুন। কিন্তু অ্যাটলিস্ট আপনাকে কোনো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু থাকতেই হবে। তারপরে আসি ট্রিটমেন্ট উইথ মেডিসিনস। কিছু কিছু মেডিসিনস রয়েছে যেগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে ভিটামিন ডি বাড়াতে সাহায্য করে। এবং মহিলাদের ক্ষেত্রে যাদের হরমোনের ডেফিসিয়েন্সি রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা বাইরে থেকে হরমোন
ওনাদের শরীরে প্রবেশ করাতে পারি। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে লাস্টলি আমি বলতে চাই যে যখন আপনার এই ফ্র্যাকচার হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনাদের এই ফ্র্যাকচারের ট্রিটমেন্টটা করাতে হবে। যদি কোনো অর্থোপেডিক ফ্র্যাকচার হয় তাহলে কিন্তু আপনাদের অর্থোপেডিক ডক্টরকে দেখাতে হবে। যদি স্পাইনের কোনো প্রবলেম বা ফ্র্যাকচার হচ্ছে তখন কিন্তু আপনাদের স্পাইন সার্জন বা নিউরোসার্জনকে দেখাতে হবে। তো আশা করি বোঝাতে পেরেছি অস্টিওপোরোসিস কি, কেন হয়, কাদের হয় এবং কিভাবে তার ট্রিটমেন্ট বা প্রতিকার সম্ভব। এবং এই ভিডিওটা আমি আশা করব আপনারা সবাই আপনাদের প্রিয়জনদেরকে পাঠাবেন যাতে তারা অ্যাওয়্যার হন এই একটা মহামারী নিয়ে এবং এই মহামারীটাকে আমরা সম্মিলিতভাবে যেন প্রিভেন্ট করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।